হ্যালো বন্ধুরা, আজকে 27শে জুন এবং উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রায় 200 মিলিমিটার অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে 20 সেন্টিমিটারের ওপর বৃষ্টিপাত হতে পারে। এবং উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে এবং আরও বৃষ্টি ফলে বেশ কিছু অঞ্চলে বন্যার আরও খারাপ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মানে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং ক্রমশ উত্তরবঙ্গে আগামী 3 দিন ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। 1 থেকে 2 তারিখের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে বিশেষ করে ঠিক আমাদের দক্ষিণবঙ্গের দিকে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে বিশেষ করে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক সিকিমের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আসাম, মেঘালয়ের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও অরুণাচল প্রদেশ, বিহার, ছত্তিশগড়, এছাড়াও উপকূলীয় ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে বা কর্ণাটকের দিকে, কেরালা, মাহে, কঙ্কন, গোয়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে ঠিক পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। বিশেষ করে আমাদের উত্তর ভারতের দিকে বর্ষা ক্রমশ সক্রিয়ভাবে এগোতে শুরু করে দিয়েছে এবং আগামী 4 থেকে 5 দিনের মধ্যে আমাদের দিল্লি, এদিকে উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে। এর ফলে উত্তর ভারতের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এ মাসের লাস্টের দিকে ঠিক জুলাই মাসের প্রথম সপ্তাহের দিকে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে একটি ঘূর্ণাবর্ত এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠিক 2 তারিখের দিকে প্রথমে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগরের দিকে, তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে 3 তারিখের দিকে গভীর নিম্নচাপ এবং তা ক্রমশ পরবর্তীতে আরও শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের দক্ষিণবঙ্গ, ঠিক দক্ষিণ 24 পরগনা উপকূল বরাবর ঠিক 4 তারিখের ঠিক বিকেলের দিকে এবং ক্রমশ নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঠিক 5 তারিখে ঠিক সকালবেলার দিকে ক্রমশ দক্ষিণবঙ্গের উপর প্রবেশ করবে। ঠিক দক্ষিণ 24 পরগনার মধ্যবর্তী অঞ্চল দিয়ে এবং কলকাতা, পূর্ব মেদিনীপুরের মধ্যবর্তী অঞ্চল দিয়ে প্রবেশ করে তা ক্রমশ পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে ঝাড়গ্রামের উপর দিয়ে তা ক্রমশ উড়িষ্যার উত্তর ভাগের উপর দিয়ে তা ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আমাদের দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত শুরু হয়ে যাবে ঠিক 3 তারিখ থেকে। ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও 200 থেকে 400 বা এমনকি 500 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বন্যারও সৃষ্টি হতে পারে এবং প্রবল দুর্যোগের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার বাসে রাস্তাঘাটে প্রায় হাঁটু থেকে কোথাও কোথাও ক্রমশমান বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড দুর্যোগ, প্রথম নিম্নচাপে অতি গভীর বৃষ্টিপাতের অতি গভীর নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টিপাত হবে প্রথম নিম্নচাপে দিয়ে এবং এর ফলে আমাদের উড়িষ্যার দিকেও ব্যাপক বৃষ্টিপাত হবে এবং ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টির কারণে ডিভিসি জল ছাড়ারও সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, প্রচণ্ড বৃষ্টিপাত হবে 5 তারিখ 6 তারিখের দিকে, উড়িষ্যার উত্তর ভাগ থেকে ঠিক আমাদের ঝাড়খণ্ড, এদিকে বিহারের দিকে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে 5 থেকে 6 তারিখের মধ্যে এবং এই নিম্নচাপটি ক্রমশ উত্তর ভারতের দিকে এগিয়ে যাবে এবং উত্তর ভারতের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে 8 থেকে 9 তারিখের মধ্যে। আবার 10 তারিখের দিকে আরেকটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে ঠিক আমাদের দক্ষিণ বাংলাদেশ এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের উপরে এবং 10 তারিখ থেকে 11 তারিখের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আজ ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তারই মধ্যে ঠিক আমাদের আলিপুরের দিকে এবং ক্যানিংয়ের দিকে এবং তমলুক, খড়গপুর, চন্দ্রকোনা দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং আজকে দুপুরবেলার দিকে আমাদের উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে, পারাদ্বীপের দিকে, পুরীর দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রগড় মেঘ যত শক্তি বৃদ্ধি করবে তত বজ্রপাতের সম্ভাবনা তত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং আজকে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে, দার্জিলিং এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে ঠিক বরগুনায় দিকে, খুলনা, চাঁদপুর, কুমিল্লা, হাতিয়া, চট্টগ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং কক্সবাজার দিকে ভারী বৃষ্টি থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। এদিকে মধ্য ভারতের দিকে অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, নাগপুর, ইন্দোরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নেপালের দিকে, ভুটানের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। এদিকে পূর্ব রাজ্যের দিকে আমাদের অরুণাচল প্রদেশ, এদিকে আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম,
ত্রিপুরার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আজ বিকেল 4টার দিকেও ঠিক আমার পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রবিবারের দিকেও হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, মানে কলকাতার দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে ঠিক রবিবারে বেশ কিছু অঞ্চলে এবং সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও দক্ষিণবঙ্গে বাড়ে। বিশেষ করে 30 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। 30 তারিখে মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমানের দিকে ভারী থেকে 2 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে। তবে 1 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটা বৃদ্ধি পাবে, বিশেষ করে 1 তারিখের দিকে কলকাতা, এদিকে হাওড়া, হুগলি এবং 2 চব্বিশ পরগনা বেশ কিছু অঞ্চলে, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, এছাড়া আমার 2 বর্ধমানের বেশ কিছু অঞ্চল, মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান, সালারে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে কুল্লা, ঝিনাইদহ, এদিকে চাঁদপুর, ঢাকা, এদিকে টাঙ্গাইল, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হাতিয়া, বরগুনা, চট্টগ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভুবনেশ্বর, পারাদ্বীপ এবং ভদ্রকের দিকে এবং আমার ঠিক 1 তারিখের দিকে উড়িষ্যার দিকে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে, তার ক্রমশ 2 তারিখের দিকে ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগর থেকে উড়িষ্যা উপকূল বরাবর এবং দক্ষিণবঙ্গ উপকূল বরাবর একটি নিম্নচাপ বক্ররেখা বা ঘূর্ণাবর্ত প্রবল শক্তি বৃদ্ধি করবে এবং 3 তারিখের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং 3 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত হবে 2 চব্বিশ পরগনা এবং উড়িষ্যা উপকূল লাগোয়া অঞ্চলগুলি। এছাড়াও 4 তারিখের দিকে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং 4 তারিখের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হবে, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে আমাদের ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চল এবং উড়িষ্যা উপকূল লাগোয়ার দিকে লাগোয়া অঞ্চলগুলিতে মানে কোথাও 200 থেকে 300 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হবে, মানে রেড অ্যালার্ট 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের দিকে এবং 5 তারিখের দিকে প্রচণ্ড ভারী মানে রেড অ্যালার্ট, মানে কোথাও 200 থেকে 300 এবং 400 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং কলকাতার বেশ কিছু অঞ্চল এবং ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চল এবং 5 তারিখের দিকে পুরুলিয়া, বাঁকুড়া এবং আমাদের 2 বর্ধমানের দিকে ভারী থেকে 2 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতের ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের উড়িষ্যার উত্তর ভাগ এবং আমাদের ঝাড়খণ্ডের মধ্যবর্তী অঞ্চল এবং 5 তারিখ এবং 6 তারিখের দিকে উড়িষ্যার দিকে এবং আমাদের ঝাড়খণ্ডের, বিহারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 6 তারিখের দিকেও 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাত চলে, বিশেষ করে 4 তারিখের দিকে 5 তারিখের মানে 4 তারিখ এবং 5 তারিখ 48 ঘন্টা ব্যাপক দুর্যোগের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে কলকাতার একাংশ এবং কিছু অঞ্চলে বন্যারও সৃষ্টি হতে পারে মানে এবং বেলার দিকে বজ্রগড় মেঘ ওঠার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের কলকাতার আলিপুরের দিকে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উপকূল লাগোয়া অঞ্চলগুলির দিকে এবং দুপুরের দিকে কলকাতা থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।